এলাকার লোকজন ডাক দিয়া কয়, পাগলে আর রাখা যাবে না দায়, তারায়া দাও গেরামথে কি নবীর পাগল হযরতে শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু। বাবাজি, নবীর পাগল এই হযরতে শাহ শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে ভালোবেসে নিজের জান পর্যন্ত বিসর্জন দিয়ে গিয়েছে। নবীজির প্রেমে কাব্য ভাষায় কবিতা লিখতে, যার কিতাবের নাম হলো কাসিদায়ে বুরদা। এই কাসিদায়ে বুরদা লিখে হযরতে শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু আল্লাহর নবীজির কদম মোবারকে জায়গা পেয়ে গিয়েছিল। কিভাবে জায়গা পেয়েছিল আমি তার ব্যাখ্যা বিশ্লেষণ আজকে দিব, বর্ণনা দিব। আল্লাহর নবীজির শানে মোহাব্বত নিয়ে যদি কোনো ব্যক্তি কাসিদা লিখে, আল্লাহর নবীর শানে যদি কেহ নাতে মুস্তাফা লিখে, আর একবার যদি নবী আমার সেটা দেখে খুশি হয়ে যায়, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। ও যুবক, দুনিয়া তোমার জন্য ধন্য হয়ে যাবে। আখিরাতে আল্লাহ তাআলা দয়াল নবীজির উসিলায় তোমাকে জান্নাত দান করে দিবে। শরফুদ্দীন বসরি নবীর প্রেম কলিজা ভরা। আল্লাহর নবীকে একটা সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারে না। গ্রামের লোক শরফুদ্দীনের জ্বালা আর সহ্য করতে পারে না। গ্রামের মানুষজন মিলে যারা নবীজির দুরূদ সহ্য করতে পারে না, আমাদের বাংলাদেশেও তেমন অনেক লোক হয়েছে যারা নবীর মিলাদকে পছন্দ করে না, নবীকে দাঁড়াইয়া সালাম দিতে চায় না। এ বন্ধুরে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইয়া নবী সালামু আলাইকা পড়লে বেদাতি যারা, তারা সহ্য করতে পারে না। তারা বলে এগুলা সম্পূর্ণ শিরক, বেদাত, জায়েজ নাই। শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু আনহু ঠিক তেমনি ভাবে নবীজির বড় আশিক, নবীর বড় গোলাম। এই গোলাম সর্বক্ষণই নবীর প্রেমে উজ্জীবিত ছিল। আল্লাহর নবীকে মহব্বতে ভালোবেসে সালাম দিত, নবীজির শানে বেশি বেশি করে দরুদ পড়ত। এলাকার শীর্ষ পর্যায়ে স্থানের লোকজন মিলিয়া তাকে ধরে সর্বপ্রথম পা বেঁধে দিল, হাত পেটের সাথে শক্ত করে বেঁধে দিল। এরপরে বসরিকে গ্রাম থেকে অনেক দূরে একটা জঙ্গলার মধ্যে তাকে ফেলে দিয়ে আসলো। রে বাবা, নবীর প্রেমে যারা পাগল হয়, নবীজিকে যারা ভালোবেসে যুগ যুগ ধরে তারা এই প্রমাণ দিয়ে আসছে। কারণ নবীর প্রেম হলো ঈমানের মূল। আর এই নবীর প্রেম যাদের মধ্যে আছে, এদেরকে যারা নবী বিদ্বেষী তারা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন দিক থেকে, ডানে বামে, সামনে পেছনে, উত্তর পশ্চিমে, দক্ষিণ পূর্বে, অর্থাৎ সর্বদিক থেকে তাদেরকে কষ্ট দিবে। এটা আবহমান থেকে শুরু হয়ে আসছে, এখন পর্যন্ত চলতেছে, অবাক কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে। তার জন্য কি আল্লাহর নবীর প্রেম আমরা সেকেন্ডের জন্য ছেড়ে দিব? না না, আল্লাহর নবীর প্রেম সেকেন্ডের জন্য নবী বিদ্বেষীর কারণে আমাদের অন্তর থেকে দূরে সরাইতে পারবো না। এবং দূরে
এরপরে যখন বসরিকে হাত বেঁধে পা বেঁধে শক্ত করে অন্য গ্রামের একটা জঙ্গলার মধ্যে তাকে ফেলে দিয়ে আসলো। বসরি রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে আসছে ওনার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল, হাঁটাচলা করতে পারতো না, পা দিয়ে কোনো কাজ করতে পারতো না, এমনকি বাম হাতটা পর্যন্ত তার প্যারালাইজড হয়ে অবশ হয়ে গিয়েছিল। এবং কাসিদায়ে বুরদা লিখত, এই কাসিদায়ে বুরদার মধ্যে এসেছে উনি আল্লাহর নবীর শানে 70 থেকে 72 লাইনের একটা কবিতা তার ডান হাত দিয়ে লিখলো। এই কবিতার 72 লাইনের শেষের 2টা লাইন ছিল। এখন পর্যন্ত সে 72 লাইনের কবিতাটা ওনার মাজার শরীফের মধ্যে সামনে বাবা নেম প্লেটের সাথে লেখা। উনি লিখে গিয়েছিল, তোমরা আমায় ক্ষমা করো হে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার মধ্যে নবীর প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। কত বড় আশিক হলে এই কথা লিখতে পারে, কত বড় নবীর প্রেমিক নবীর দেওয়ানা হইলে এই কথা লিখতে পারে আমার বন্ধু বসরি রহমাতুল্লাহি আলাইহি। 72 লাইনের কবিতা লেখা যখন শেষ হয়ে গেল, ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো। তন্দ্রার মধ্যে দেখে আখিরি জামানার আমার মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবীজি হযরতে বসরির মাথার সামনে দাঁড়ানো। এবার হযরতে বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কদমের মধ্যে হাত দিতে চায়, কিন্তু বাম হাতটা প্যারালাইজড অবশ হয়ে গেছে, বাম হাতটা ভালো আছে, পা দুটো বাঁধা। কিভাবে নবীজির কদম জড়িয়ে ধরবে? আল্লাহর নবীকে দেখে স্বপ্নের মধ্যে হযরতে বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডান হাত দিয়ে নবীজির কদম জড়াইয়া ধরে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বসরি কি অন্যায় করেছি গো নবীজি, আমি বসরি কি অপরাধ করেছি? আমার হাত পা বেঁধে আমাকে দেশ গ্রাম ছাড়া করে দিল, জঙ্গলার মধ্যে আমাকে ফেলাইয়া দিল। নবী গো, আমি কি অপরাধ করেছি যার সাজা এটা হলো? আল্লাহর নবী দেখে বলে, রে পাগল, ও সর্বদিন আমি তোর প্রেমটুকু চিনে ফেলেছি, আমি তোর ভালোবাসাটুকু দেখে ফেলেছি। যা সর্বদিন যা, আর শুয়ে থাকতে হবে না, তোমার পা ভালো হয়ে যাবে, তোমার প্যারালাইজ সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবী স্বপ্নে মোবারকের মধ্যে নিজের দোস্ত মোবারক যখন বেহেশতে সরফুদ্দিনের এই জবান সহ কোমরের মধ্যে লাগাইয়া দিল, পায়ের দিকে যখন আল্লাহর নবী এভাবে একটু মালিশ করে দেওয়া শুরু করলো, ও বন্ধু বসরি রহমাতুল্লাহি আলাইহি 2টা চোখের পানি বের করে এবার চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব জায়গায় আপনার হাত মোবারক আপনি বুলাইতে পারবেন, তাতে কোনো আপত্তি নাই। নবীজি গো, কিন্তু নবী গো, আপনার হাত মোবারক আমার পায়ের সঙ্গে লাগাইবেন না। ও নবী গো, নবী গো, নবী গো, আপনার হাত মোবারক আমার পায়ের সাথে লাগাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার কোমর মোবারকের মধ্যে মালিশ করে দেন, আমার পায়ের দিকে আপনার হাত মোবারক নিবেন না, কারণ বেদবি হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে পাগলা, ধৈর্য ধর, সবুর কর, অস্থির হইও না, আমি রাসূলুল্লাহ বলে গেলাম। ফজরের আজান হওয়ার আগে আগে তোমার পা মাজা সম্পূর্ণ শরীর আগের চেয়েও সুস্থ হয়ে যাবে। যারে সর্বদিন যা আগামীকালকে ফজরের নামাজ জামাতের সহিত তুমি খাড়া হয়ে নামাজ আদায় করবে। যেই সর্বদিন দাঁড়াইবে তো দূরের কথা, বর্ষা ছাড়া তার কোনো গতি নাই। আল্লাহর নবীর কদম মোবারকের বিনিময়ে আল্লাহর নবীর দস্ত মোবারকের মধ্যে কত বরকত, আল্লাহর নবীর দস্ত মুবারকের মধ্যে কত পাওয়ার, যেই পাওয়ারের কারণে আল্লাহর নবী যখন তার শরীরের মধ্যে হাত রাখলো, সর্বদিন কয় আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত দরজাগুলো খুলে গেল। আমি সর্বদিনের দিকে তাকায়া হাজার হাজার ফেরেশতা আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতেছে। আমি সর্বদিন বড় আশ্চর্য হয়ে গেলাম, বড় তাজিব হয়ে গেলাম যে আল্লাহর নবীর সম্মানে আল্লাহ তাআলা আরশে আজিমের সমস্ত দরজাগুলো খুলে দেয়। ওই নবীজির দস্ত মোবারক আমার পায়ের সাথে লাগাইবে, আমি সহ্য করতে পারবো না। যাই হোক, আল্লাহর নবী দস্ত মোবারক দিয়ে যখন মালিশ করে দিল, এভাবে একটা টান মেরে দিল, সঙ্গে সঙ্গে সর্বদিন সুস্থ হয়ে গেল। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর নবী চলে যাবে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে কয়, সর্বদিন রে, প্রচন্ড শীত, শীতের তাণ্ডবে তোমার শরীর প্রায় অবশ হয়ে যাচ্ছে রে সর্বদিন, আমি তোমাকে কি দিব? যা সর্বদিন দিয়ে দিলাম। আমার শরীর মোবারকের মধ্যে একটা ডোরা কাটা সবুজ চাদর ছিল। আল্লাহর নবীজি শরীর মোবারক থেকে আল্লাহর নবীর চাদর মোবারকটা খুলে সর্বদিনের গায়ের মধ্যে পরায় দিয়া কয়, যা রে পাগলা, আমি চাদর দিয়ে দিলাম, চাদর মুড়ি দিয়ে থাকো, আর এই চাদর নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে দেখা করব। আজ পর্যন্ত শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি সেই চাদর মুড়ি দিয়ে আলেকজান্ডারিয়ার শহরের মধ্যে বাবা ওনার মাজার, এই মাজারের মধ্যে উনি শুয়ে আছেন। কিয়ামতের ময়দানে উনি উঠবেন, আল্লাহর নবীর সাথে সেই চাদর মোবারক নিয়ে দেখা করবেন আমার আব্বুজিরা। সেই জন্য বলতেছিলাম, শুধু তাই নয়, শরফুদ্দিন বুসরি যখন ঘুম থেকে জেগে উঠল, উঠে দেখে আল্লাহর নবীর দেওয়া সেই চাদর মোবারক শরফুদ্দিনের শরীরের মধ্যে জড়ানো, কিন্তু শরফুদ্দিনের পাও ভালো হয়ে গেছে, আল্লাহর নবীকে কাছে পাচ্ছে না। চতুর্দিক থেকে মিশকাম্বরের ঘেরানে পুরো জায়গাটা ভরে গেছে। শরফুদ্দিন বারবার বারবার ওই সবুজ ডোরা কাটা চাদর মোবারকের মধ্যে চুমু দেই, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী আপনাকে পাইয়াও আমি পাইলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখেও আমি ধরে রাখতে পারলাম না, নবী গো, আর একটি বার আমাকে দেখা দেন, কলিজা মানে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজা মানে না, কলিজা মানাইতে পারি না গো নবীজি, আপনি আরেকটি বার আমাকে দেখা দেন। এমন সময় আওয়াজ দিয়ে কে যেন বলতেছে, সর্বদিন তুমি চিন্তা করিও না, তোমার প্রেম তোমার ভালোবাসা আমি দেখে ফেলেছি হে সর্বদিন, তোমার সাথে দেখা হবে আমার হাসরের ময়দানে। কি মায়া লাগাইলা গো নবীজি, কি মায়া লাগাইলা গো নবীজি, গোরে
থাকতে পারি না আমরা আপনার সোনার মদিনার দিওয়ানা, আমরা আপনার সোনার মদিনার দিওয়ানা। সর্বদিন কি দেখতে নবীজি আসলেন তাহার কাছে, আমি অদম আছি নবী গো বাংলাদেশের প্রান্তে, ও নবী বাংলাদেশের প্রান্তে। আমারে একবার দেখা, আমাকে একবার দেখা দিবেনি নবী আসিয়া, আমরা আপনার মদিনার ওই দেওয়ানা। ও মায়ার নবী গো আমরা আপনার ওই মদিনার ওই